কি বলছেন কথাটা একটু মন দিতে হবে। রাধারানী বলছেন নয়ন দুটো যেন মনে হচ্ছে ভ্রমর। তা ভ্রমর কোথায় বসে? ফুলের উপরে বসে মধুপান করে। রাধারানী বলছে সখী, আমার বধূর যে যুগল নয়ন ভ্রমর সে কোথায় বসেছে জানিস? ওই নয়ন যুগল ভ্রমর আমার হৃদয় পদ্মে বসে এমনভাবে দংশন করছে, জানিস সখী সে দংশনে যে অনেক জ্বালা। এ জগতের ফুলে যদি ভ্রমর বসে মধু পান করে, জানি না তাতে জ্বালা হয় কিনা। কিন্তু বধুর নয়ন ভ্রমরে যখন আমার হৃদয় পদ্মে বসেছে, এমন ভাবে দংশন করছে সে যে বড় জ্বালা সখী। কেমন করে বাঁচবো আমি? জানিস সখী, এ জগতে যে তাকে ভালোবেসেছে সেই যে যুগে যুগে কষ্ট পেয়েছে, সারা জীবনে জ্বালা পেয়েছে, দুঃখ পেয়েছে। তাই আমি গোটা ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলবো, ওরে তোরা কেউ আর তাকে ভালোবাসিস না। যে ভালোবাসবি সেই যে কলঙ্কিনী হবে, সেই যে জ্বালা পাবি, দুঃখ পাবি, যুগ যুগ ধরে কষ্ট পাবি। সখী রে, এ জ্বালা কোথায় নিবৃত করব? কোথায় যাব? কার কাছে যাব? এমন ঘরে আমি বাস করি, শাশুড়ি ননদিনী কৃষ্ণবাদিনী। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, রন্ধনশালায় বসে জ্বলন্ত উনানে ভিজা কাষ্ঠ দিয়ে তারপরে সেই ধোয়ার চলে বসে বসে কাঁদি আমি। জানিস সখী, মনের কথা বলবো কোথায়? তাই তো তোদের কাছে বলি সখী রে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ দাস বলে সেনা দিঠি বিষে, দাসে বলে সেনা দিঠি বিষে, না পিয়ে অধরা সুধা কে বাজিয়ে আইসে, না পিয়ে ভগবানকে যে জন ভালোবাসে তাকে তো সারা জীবনই কষ্ট পেতে হয় বাবা। ভগবান তো বলেইছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তাহলে আমরা ভগবানকে ভালোবেসে যদি মনে করি সুখে থাকবো, শান্তিতে থাকবো, ভালো থাকবো, দেখবেন অনেকেই এই ধারণাটা করে, মনে মনে ভাবে আমি গোবিন্দকে ভালোবাসছি মানে গোবিন্দ আমাকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখবে। না, ভুল। তার বিপরীত ক্রিয়া হবে। কি হবে? তুমি যত তাকে ভালোবাসবে তার তোমার অবস্থা কি হবে? দিনে দিনে তোমার সর্বস্ব তিনি কেড়ে নেবেন। এখন হয়তো আপনারা ভাববেন, কেড়েই যদি নেয় তাহলে আর ভালোবেসে লাভ কি? ভগবানকে ভালোবাসলে যদি তিনি দুঃখই দেন, কষ্টই দেন, তাহলে আর ভালোবেসে লাভ কি? তাই গৌর হরি বল। কিন্তু মায়েরা বলুন দেখি, আপনি শাসন করেন কাকে?
যাকে আপনি ভালোবাসেন, যাকে ভালোবাসেন না তাকে শাসন করতে যাবেন? রাস্তার কোনো অচেনা ব্যক্তিকে জ্ঞান দিতে যাবেন, শাসন করতে যাবেন? কাকে দেবেন শাসন? যাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন তাকেই আপনি শাসন করেন। তার একটা সুন্দর প্রমাণ বলি বাবা। ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, তার মধ্যে যদি আপনার বাচ্চাও থাকে, খেলা দেখে আপনি খুশি হয়ে যদি কোনো খাবার দেন, তাহলে কি মা শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? বেশ, তাহলে খাবার দেওয়ার সময় সবাইকে দিচ্ছেন। এবার মনে করুন কিছু সময় পরে দেখলেন তাদের মধ্যে মারামারি হচ্ছে, একে অপরকে মারামারি করছে, সেই সঙ্গে আপনার বাচ্চাও রয়েছে, সেও মারামারি করছে। ছুটে গিয়ে সবার আগে আপনি কার হাতটা ধরবেন? আগে নিজের বাচ্চার হাতটা ধরে বের করে আনবেন, প্রয়োজনে তাকে একটা চড়ও মারবেন। সে বসে বসে কাঁদবে, কেন মা মেরেছে তাই কাঁদছে। কিন্তু আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন, তার ভালোর জন্য। দ্বিতীয় দিন যেন এই কাজ আর না হয়, সেই জন্যই আপনি শাসন করলেন। তাহলে আপনি জানেন, আহা সে জানে না যে মা কেন মারলো, সে কাঁদবে। অর্থাৎ আমরা কাঁদি, আমরা কষ্ট পেলে কাঁদি। কিন্তু আমরা কেন কষ্ট পাচ্ছি, কেন তিনি আমাদের শাসন করছেন, সাজা দিচ্ছেন, কেন যন্ত্রণা দিচ্ছেন, সে তো তিনিই জানেন। আর তাকেই শাসন করেন তিনি, যাকে তিনি নিজের করে ভাবেন। তাই শুধু ভরসা করতে হবে। মা কষ্ট দিচ্ছ, মেনে নিলাম। সুখে রাখছো, মেনে নিলাম। তুমি যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি। হে দয়াময়, শুধু তোমার কাছে একটি নিবেদন, যেন আমার কাছ থেকে তোমার নয়নটা তুমি ঘুরিয়ে নিও না। তুমি যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি, তুমি যদি আমার সঙ্গে থাকো। এটাই তো ভক্তের লক্ষণ। কষ্ট পেলে তার প্রতি ক্ষোভ দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের জীবনের কষ্টের কারণ হলাম আমি। জানতে অজান্তে কত অপরাধ করে চলেছি বাবা। জেনে রাখবেন, জেনে শুনে কোনো কাজ করি, যদি ভুল কাজ করি তাতে যেমন পাপ হবে, আবার না জেনেও যদি কোনো ভুল করে থাকি তাতেও পাপ। পাপ, অপরাধ, অপরাধী তুমি যেভাবেই করো না কেন, জ্ঞানেই করো আর অজ্ঞানেই করো। তাই জীবনে যেমনটাই আসুক না কেন, যেমনই কষ্ট আসুক না কেন, ভগবানকে ভালোবাসতে হবে। এটাই আমাদের সব থেকে একটাই চিন্তা, আমরা কৃষ্ণচরণের দাস, আর কিছু নয়। দুঃখ পেলে ভগবানকে সেবা দেব না, তাকে ডাকবো না, এমনকি প্রণাম পর্যন্ত করব না, এটা তো বোকাদের কাজ। এটা মানুষের কাজ নয়, এটা বোকাদের কাজ। অনেকে দেখবেন কষ্ট পেলে, এই কীর্তনে আছে, এক জায়গায় গানে গিয়েছিলাম, কীর্তনের আসরে ছিলাম, একজনের জীবনে একটা কষ্ট এসছে বলে সে আর কীর্তন শুনতে আসেনি। কিন্তু এমনও জায়গায় আমরা গেছি মা, সকালবেলায় বাবা মারা গেছে, সন্ধ্যাবেলা সেখানে আমারই কীর্তন, আমাকে যেতে হবে। গিয়ে শুনলাম যে তার বাবা সকালে মারা গেছে। গ্রামবাসী সবাই আলোচনা করে বললেন এইখানে কীর্তন বন্ধ করে দাও, যেহেতু যার বাড়িতে কীর্তন তারই বাবা মারা গেছে, অর্থাৎ আর অনুষ্ঠান করতে হবে না। তখন সেই ছেলে উত্তর দিল, না, ভগবানের নাম চলবে, যিনি গেছেন চলে তিনি চলে গেছেন, তাকে ফিরে পাবো না। কিন্তু আমার ঘরে ভগবানের নাম, ভগবানের সেবা, তার গুণ মহিমা, তার গুণ কথা বন্ধ হবে না। তাই গৌর হরি বল, হরি বল। তাই সব কিছু আমাদের ভাবতে হবে মা, জীবনে যাই হয়ে যাক না কেন তার জন্য আমি দায়ী, এর জন্য গোবিন্দকে ভুলে গেলে হবে না। যে ভোলেনি, সুদামার জীবনে হাজারো কষ্ট, দেখতে দেখতে সর্বস্ব কেড়ে নিল সুদামা। গাছতলাতে জীবন কাটিয়েছে, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ। আজ রাধারানী কথা একবার ভাবুন, শাশুড়ি ননদিনীর ঘরে কর্ম করেছে, রন্ধন করেছে, যারা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, চোখে কাজল পড়তে মানা, নীল শাড়ি পরতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, গগন পানে চাইতে মানা, এত লাঞ্ছনা গঞ্জনার পরেও কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়, রাধারানী বাদিনীর ঘর থেকে আমাদের মতো জীবকে শিখিয়ে গেছে। স্বয়ং ভগবানের বামে যিনি আছেন, যে সহধর্মিনী, 4 যুগের কথাই ভাবুন। সব থেকে দুঃখের ঘটনা এই কলিযুগে, মহাপ্রভুর বামে কে আছে? মা বিষ্ণুপ্রিয়া। ভাবুন তার দুঃখের কথা। মা যিনি ভগবানের সহধর্মিনী, তা তো সুখে থাকার কথা, তার দুঃখটা একবার চিন্তা করে দেখুন। প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে,
সারা জীবন চার দেওয়ালের মধ্যে বাধা থেকে তিনি কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন আর সারাদিনে মহামন্ত্র জপ করতেন। প্রতিটা মুহূর্ত মহামন্ত্র শেষ হওয়া মাত্রই একটা করে তণ্ডুল মানে চাল আলাদা করে রাখত। এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করত ততটা তণ্ডুল আলাদা করত করে দিনের শেষে যেটুকু হতো সেটা রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির কাজের লোক যে ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো মা বিষ্ণুপ্রিয়া সেবা করতেন। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণ যতদিন বেঁচে থাকবে, এই হৃদয়ে থাকবে, ততদিন তো আমি আমার প্রভুর সেবা করতে পারবো। সারা জীবন কষ্ট পেয়েছেন, তথাপি প্রভুকে ভোলেননি। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভক্তের লক্ষণ। মা আজ আমার রাধারানী সখীদের বলছে, সখীরে ওই সর্বনাশাবাসী কুলনাশাবাসীর ধ্বনি শ্রবণ করে আর ওই মোহনীয়ার বদন দর্শন করে হৃদয় মাঝে এমনভাবে দংশন হচ্ছে, আমি কাকে বলবো? কোথায় গেলে জ্বালা থেকে নিবৃত্ত হব? কোথায় তৃপ্তি পাবো, শান্তি পাবো? সুখীরে জানিস ললিতা, আমি আরো কি দেখেছি? কি বলছে মা? দেখলাম চিকন কালা গলায় মালা, বাজলো নূপুর পায়, সখীরে বাজলো নূপুর পায়, আমি দেখিলাম গলে গলে মালা তুলিছে, আমি দেখলাম গলে মালা তুলিছে, দেখলাম গলে মালা তুলিছে, আমি গলে মালা তুলিছে, মালা না তোলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা তুলিছে, দেখলাম গলে মালা তুলিছে, কথাটা বলছেন কি মা? মালা না দোলাতে আপনি দোলে। সখীরে আমার বধূর গলায় যে ফুলের মালা, সেই মালা বধূর গলায় না দোলাতেই দুলছে। আচ্ছা বল দেখি, আমরা যে গলায় মালা পরি, যত সময় মালাটাকে আমরা না দোলাবো সে কি দুলবে মা? তাহলে গোবিন্দের গলায় মালা আপনি দুলছে কেন? সে যে আনন্দে নৃত্য করছে। হরি বল। শ্রীমতী রাধারানী বলছে, সখীরে সে কি একা দুলছে? না, সে একা দুলছে না, নিজে তো দুলছে আর আমাদের মতো ব্রজ ললনার মনকে দোলাচ্ছে। সখীরে এমনভাবে মালা দুলছে, সেই মালাকে দেখে আমারও যে মনটা দুলে গেল। মালা না দোলাতে আপনি দোলে, আপনি দোলে, এই ব্রজ ললনার মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে, দোলাবে বলে, এই গৌর ভক্তের মন দোলাবে বলে, দোলাবে বলে, গৌর ভক্তের মন দোলাবে, দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে, বাজলো নূপুর পায়, সখীরে বাজলো নূপুর পায়। কি বললেন মা? আজ মালা যে গলায় দুলছে, এই যে ফুলের মালা, সব মালা কি আর গোবিন্দ সেবায় গোবিন্দের গলায় ওঠে? তাহলে মালার গুণ আছে, তাই তো? সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? তাও লাগে না। তাহলে ফুল তো গাছে অনেক ফোটে,
কোন ফুল গিয়ে গোবিন্দ চরণে পৌঁছায়, নিশ্চয়ই তার সুকৃতি ছিল, তাই গোবিন্দ সেবায় লেগেছে। সুকৃতির দরকার মা, না হলে গোবিন্দ সেবায় লাগা যায় না। আর গোবিন্দের কণ্ঠে উঠেছে, এটা আমার আপনার কণ্ঠ নয়, ভগবানের কণ্ঠে। তাহলে গুণ, কণ্ঠেরও গুণ আছে, মালারও গুণ আছে, ফুলেরও গুণ আছে, তাই তো। তা বলছে সখী, সে তো আনন্দে দুলছে, আর আমাদের মতো ব্রজলালনা ব্রজগোপীদের মনকে দোলাচ্ছে। আর শুধু তাই নয়, দেখলাম চরণে যে নূপুর সে বাজছে, আর কি বলছে, নূপুর বলে আমি জিতাম জিতাম, বলে আমি জিত জিত, আমি প্রাণী দামিতে চরণ পেয়েছি। নূপুর বলে আমি জিতাম জিতাম, ওই নানপুর বলে